চলছে নির্বাচনী মৌসুম। শেষ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চরম ব্যস্ত সময় পার করছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন সময় শিশু সন্তান হারানোর খবর পান এক পুলিশ সদস্য। তবে একদিকে নির্বাচনী পরিস্থিতি, অন্যদিকে একের পর এক আন্দোলনের ঘটনা, সব মিলিয়ে পাননি ছুটি। এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন আবেগঘন এক পোস্ট। শনিবার রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দেন ওই পুলিশ সদস্য মেহেদী হাসান। সেখানে তিনি আক্ষেপ করে লেখেন, ছুটি চেয়েছিলেন, পেলেন না, ছেলেটা মারাই গেল। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ। তিনি না থাকলে নির্বাচন আটকে যেত। স্ত্রীকে কি জবাব দিবেন সেই প্রশ্ন তোলেন এই পুলিশ সদস্য। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এর ঠিক 1 ঘন্টা পর আরেকটি স্ট্যাটাসে পুলিশের সদস্য জানান, চিকিৎসক সন্তান হারানোর খবর তার স্ত্রীকে জানাতে নিষেধ করেছেন। শিশুর জন্য কেনা জিনিসগুলো কি করবেন সেই প্রশ্নও তোলেন তিনি। আক্ষেপ করে তিনি লিখেন, কাল আবার নাইট ডিউটি আছে, ছেলের লাশটা অ্যাম্বুলেন্সে করে কেউ তার কাছে পৌঁছে দিতে পারবেন কিনা। গরিব মানুষের সন্তান তিনি, চাকরিটা খুব দরকার। বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য, সন্তান মারা গেলেও ছুটিতে যায় না। সেখানে আরো লিখেন, তিনি অনার্সে গোল্ড মেডেল প্রাপ্ত, অনার্সে সিজিপিএ 3.72, মাস্টার্সের 3.90, প্রয়োজনে প্রচন্ড পরিশ্রম করতে পারেন। প্রশাসনিক কাজে 10 বছরের অভিজ্ঞতা, কারোর সন্ধানে কি একটা চাকরি হবে, স্ত্রী সন্তান নিয়ে পেটে ভাতে চলা যাবে, এরকম স্যালারি হলেই চলবে। এখানে নিঃশ্বাস নেওয়াটা কষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন পুলিশের এই সদস্য। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র 3 দিন। এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চলমান আন্দোলন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের সামনে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।